জিমে একেকজন ব্যক্তির একেক ধরনের এক্সারসাইজ যা দেখলে সত্যিই অনেকের হাসি চলে আসবে। তো আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেখানে আমরা দেখব জিমের মধ্যে সকলের ঘাম ঝরানোর চেষ্টা বা ঘাম ঝরাতে গিয়ে যে এক্সারসাইজগুলো করে সেগুলো দেখার পর আপনিও চিন্তা করবেন যে কালকে থেকেই নয়, আপনারও মন চাইবে যে আপনি আজকে থেকেই ওয়েট লুজ করার যুদ্ধে নেমে পড়বেন। তার আগে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে দিন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, পাশের নোটিফিকেশন বেলটিকেও বাজিয়ে দিন আগামী সকল পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। জিমে ওয়ার্কআউট করার সময় তো লিমিটের মধ্যে আমরা অনেক জিমের এক্সারসাইজ দেখেছি যেগুলোকে আমরা খুব ভালোভাবে সইতে পারি, বাট এই ব্যক্তিটি জিমের ওয়ার্কআউটটাকে একটা অন্য লেভেলেই নিয়ে গেছেন। জিম করার সময় জিমের মধ্যে সকলেই নিজ নিজ এক্সারসাইজ স্টেপগুলো নিয়ে ব্যস্ত থাকে। সেই মুহূর্তে যদি আপনি কোনোভাবে বেকায়দায় পড়েন, সাহায্য পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, যেমনটা এখানে ঘটলো। মেয়েরা তো আসলে জিমের মধ্যে ফান করতে আসে, তারা ওয়ার্কআউট কম করে আর গল্প সল্পই বেশি করে। এই ভিডিওটিতে ট্রেডমিলে ওঠার পর মেয়েরা সেটাই প্রমাণ করবে। সবচেয়ে বিব্রতকর এবং খারাপ পরিস্থিতি কখন হতে পারে? আমার মনে হয় ট্রেডমিলে ওঠার সময় সেটা ঘটে থাকে। আপনার কি মনে হয়? অবশ্যই সেই বিষয়টা কমেন্ট করে জানাবেন। উদাহরণ হিসেবে এখানে আরেকটি ভিডিও রইল। এই ভদ্রলোকটি অতিরিক্ত ওয়েট নিয়েছিলেন, যার কারণে পরে এটাই ঘটল। সাধ্যের বাইরে যদি কেউ ওয়েট নিয়ে থাকে তখন সে ডানা কাটা মুরগির মতন ঝাঁপায়, যেমনটা এই ভদ্রলোক করছিলেন। তাই তো আমি বলি, বেশি ওয়েট নিতে না পারলে সরে যান। নিজেকে বেশি মাচো দেখানোর জন্য এখানে আরেকটি ভদ্রলোক অনেক বেশি ওভারওয়েট নিয়েছে, যার কারণে তার শরীরের ভাইব্রেশনটা দেখেই বোঝা যাচ্ছে তিনি পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছেন। ভাই, কি দরকার এত ওয়েট নেওয়ার? বেশি মাচো দেখাতে গিয়ে নিজেকে সারা জীবনের জন্য প্যারালাইজড করার কি কোনো মানে আছে? এই ভদ্রলোক তো তার সেটটা কমপ্লিট করেই ছাড়ছেন। One more. এই ভদ্রলোক তো জিমের মধ্যে এত বড় বড় হেভি ওয়েট নিয়ে রকেট লঞ্চার ছাড়ছেন। সব ইকুইপমেন্ট সহ অ্যাসেম্বল করা একটি জিম ইকুইপমেন্ট, বাট এই ভদ্রমহিলা সেটার ব্যবহারটা করলেন এইভাবে। দেখুন ভিডিওটি। যাই হোক, ভিডিওটা কিন্তু তারপরেও ফুল এন্টারটেইনমেন্টের জন্য। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন।
জিম করার নামে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে। আপনার কি মত? কমেন্টস করে এখনই বলবেন। ট্রেডমিলে ওঠার শখ যখন পাতলা মানুষদেরও হয়, ট্রেডমিলে জগিংয়ের শখ অনেক দিনের। তাই এই যুবকটি ট্রেডমিলের উপর উঠে পড়েন আর শেষে আচ্ছা চরম একটি শিক্ষাও পান। She seemed to be doing fine until ভালোই হাঁটছিলেন ততক্ষণ পর্যন্ত, কিন্তু এরপর সবকিছুকে এভাবে ব্যালেন্স করে নেওয়া শিখতে হয়। কে বলেছে ট্রেডমিলে হাঁটার পাশাপাশি নাচা যায় না? এই ভদ্রমহিলাই সেটার প্রমাণ। হয়তো এবার must be your first time because everyone knows that the legs go under the bars. Maybe next time she'll get it right. দিয়ে পা দিতে হয়, উপর দিয়ে নয়। আপনি জিমে সবচেয়ে বিব্রতকর কোন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এখন একটি লাইক দিয়ে দিন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এবং পাশে নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দিবেন আগামী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, এভাবে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা একটি লাইক দিলে আমরা অনেক বেশি ইন্সপায়ার হই। আর আপনারা কমেন্ট করছেন, আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। সো অবশ্যই কমেন্ট করে যাবেন। যতটা সম্ভব আমি কমেন্টের উত্তর দিয়ে দিব।